নমস্কার। এবার থেকে প্রত্যেক মাসেই একটা করে পর্ব করব। অন্তত চেষ্টা করব। আর যেমন আজকের পর্বটা বাচ্চার লেখা শেখার নিয়ে। লেখা শেখার শুরুটা নিয়ে। লেখা শেখার শুরুর সঠিক বয়স কত হওয়া উচিত? আর এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি যা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার কিছু কথা আপনাদের জানানো দরকার যে লেখা শেখার শুরুতে কিন্তু কিছু প্রস্তুতির দরকার আসে। কারণ বাচ্চার পেন্সিল গ্রিপ তো শুরুতেই এসে যায় না। তার কিছু বাচ্চার তার জন্য কিছু মেটেরিয়াল দরকার। সু আমার ঠিক ২ বছর বয়সে কিন্তু বাচ্চাকে ড্রইং বুক আর ক্রেয়ন কিনে দেওয়া উচিত। ক্রেয়ন গুলো ধরে হিজিবিজি কাটতে পারবে, প্রপারলি কিছু ওটা দিয়ে করতে পারবে না, প্রপার ড্র করতে পারবে না এবং সেটা খুব ন্যাচারাল। সেজন্য বাজারে ক্রেয়ন পাওয়া যায় বাচ্চা প্রপার যাতে গ্রিপ করতে পারে। এই দেখুন এরকম ধরনের প্রপার মানে এরকম ধরনের ক্রেয়ন পাওয়া যায়। যেটা প্যাকেটটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি ওর জন্য এরকম একটা ক্রেয়ন কিনেছিলাম। যাতে করে যার মধ্যে 6 কালারস ছিল। এইটা দিয়ে আমি এটা সার্কেল ফর্মেও বাজারে পাওয়া যায়। আবার মনে হয়েছে এটা দিয়ে ও প্রপারলি কালার করতে পারবে তাই কিনেছিলাম। আচ্ছা, এটার পরবর্তীতে আমি আমার যেটা তারপরে যখন লেখা শেখাচ্ছি তখন আমি ওকে এরকম ম্যাজিক রাইটিং প্যাড কিনে দিয়েছিলাম। এতে ওতেই কিন্তু আমি ওকে একটা, একটা করে সিঙ্গল লেটার A, B, C শিখিয়েছি। যখন A, B, C এগুলো মানে হয়ে গেছে, তারপরে আমি ওকে কি করেছি হাতে খড়িতে ধরিয়ে দিয়েছি এই ধরনের স্লেট। যার একদিকে গ্রিন বোর্ড, যার একদিকে হোয়াইট বোর্ড। এই গ্রিন বোর্ডে লেখানোর জন্য আমি ওকে দিয়েছিলাম কালার পেন্সিল গুলো, কালার চক গুলো। এরকম কালার চক এগুলো এখন আর আসতো নেই। এই কালার চক গুলো বাচ্চাদের খুব অ্যাট্রাক্ট করবে, ওরা লিখতে চাইবে। এই যে স্লেটটা দেখালাম তার সাথে এমনি ডাস্টার পাওয়া যায়। তো ওটা সাথেই থাকে সেম। তো কি হয়েছে তারপরে যখন এটা হয়ে গেল ABCD হোয়াইট বোর্ডে তারপর লেখালাম তখন আমি ওকে ওর হাতে এই পেন দিয়ে লেখাতে শুরু করলাম। আমার এটা খুব উপকার করেছিল। এই পেন দিয়ে লেখালাম। এটা দেখুন পরিধি যেটা এটা পেন্সিলের থেকে অনেকটা বড় তো বাচ্চা খুব ভালো গ্রিপ করতে পারে। আর এটা দিয়ে লেখাতাম আমি ABCD-টা এই বোর্ডের ওপর। ইঙ্ক তো কিনতে পাওয়া যায়। ইঙ্ক ঢেলে নিতাম যখন কালি শেষ হয়ে যেত। এখানে যখন ABCD A to Z হয়ে গেল, 1 to 10 হয়ে গেল, তারপর আমি মুভ করলাম ড্রইং বুকে পেন্সিল দিয়ে লেখা ড্রইং বুকে পেন্সিল দিয়ে লেখাতে শুরু করলাম। তাতে আমার কি লাগলো? এই ধরনের গ্রিপার লাগলো। এটা আমি কিনেছিলাম মিশো থেকে। ৩ টে কিনেছিলাম। ৩ টে কিনেছিলাম এটাতে যাতে বাচ্চা পেন্সিল গ্রিপটা খুব প্রপার হয়। কিভাবে করি? ড্যাডি ফিঙ্গার, এই ড্যাডি ফিঙ্গার, মমি ফিঙ্গার, ব্রাদার ফিঙ্গার করে আমি কি করতাম পেন্সিলটাকে ছোট পেন্সিল দিতাম তাতে এই করে ওর হাতে আমি পেন্সিলটাকে সেট করে দিতাম। এবার কিন্তু পেন্সিল যে ধরাটা সঠিক হয়। কিন্তু এটা দিয়ে বাচ্চা লিখতে স্বচ্ছন্দ নাও হতে পারে। একটু, একটু করে করাবেন। কিন্তু তাতে কি হবে পেন্সিলটা কিভাবে ধরতে হয় প্রপারলি ওয়েতে সেটাও জেনে যাবে। তো এইভাবে শুরু করলাম আর ড্রইং বুকে খোপ করে দিতাম। আপনারা আরেকটা জিনিস বলবো কিনতে পারেন। সেটা কি বলুন তো? ম্যাজিক পেন। আমি কিসের সাথে পেয়েছি? আমি এই সিনস্যান বুকগুলো অর্ডার করেছিলাম। এর সাথে ম্যাজিক পেন দিয়েছে। একে কেন ম্যাজিক পেন বলে? এতে এখন আর কালি পড়বে না। শেষ ইউজ করে প্রপার ইউজ হয়ে গেছে। এটা দিয়ে যখন আমি ওর জন্য এরকম অ্যালফাবেটের বুক কিনেছিলাম। এগুলোতে পেন্সিল দিয়ে লিখলে বারবার করে যখন মুছবে ইরেজ করবে পেজটা আর কিন্তু থাকে না। তাই এটা দিয়ে করাটা আর লেখাটা কিছুক্ষণ বাদে ভ্যানিশ হয়ে যেত। তাই এটাকে ম্যাজিক পেন বলে। এটা আমি কিনেছিলাম। আমার মনে হয়েছে এটা খুব মানে কাজে লেগেছে। তো এইভাবে বাচ্চার লেখা শেখার শুরুটা আমি করেছিলাম এবং লেখা শেখাটা আমি শিখিয়েছি। লেখা শেখানোটা তো ডট দিয়ে লেখে আর যেটা তার ছাড়াও যে কিছু এক্সারসাইজ দরকার সেটা হচ্ছে বাচ্চাকে এই সময় ক্লে কিনে দিতে হবে। ক্লে দিয়ে ওরা যত হাফ ফিঙ্গার দিয়ে ওরা সেটাকে মাখবে আটার দিন ওগুলো যত ওটা নিয়ে খেলবে ওদের ফিঙ্গার গুলো ছাড়ে আর কাঠবাদাম ছাড়াতে দেওয়া উচিত তাতে করে ফাইন পেন্সিল গ্রিপ আসে। যত হাতে ফ্রিকশন হবে কি বলে মাখতে প্লে করতে কাঠবাদাম ছাড়াতে প্রপার পেন্সিল গ্রিপ ফাইন পেন্সিল গ্রিপ আসে। আরো সূক্ষ্ম জিনিস ধরা মানে বাচ্চার কে কখনো বেঁধে রাখবে না সবসময় মানে বাচ্চাকে
বাচ্চার মতন করেই থাকতে দেওয়াটাই উচিত। তাতে ওরা অনেক কিছু ধরবে আর তার থেকেই আস্তে, আস্তে যে ফাইন মোটর স্কিল গুলো ওদের দরকার হয় সেগুলো কিন্তু ওরা গেইন করবে। আ তো এই ছিল ব্যাপার। বাচ্চার লেখা শেখানোটা ২.৫ বছর বয়সে করে দিন। ২.৫ বছর বয়সে করে দিলে কি হবে ৩ বছর বয়সে যখন ইন্টারভিউ দিতে যাবে স্কুলে ভর্তির জন্য নার্সারিতে, তখন কিন্তু ওদের A to Z তার যে কনসেপ্ট গুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে আর ভুল হবে না। আর আমি যখন বাচ্চাকে শেখাই তার আগে সবসময় আমার পেইন পয়েন্ট কনসিডার করি। যেমন আমি ২.৫ বছর বয়সে খুব ভালো লিখতে পারতাম। হয়তো আমার তখন পেন্সিল গ্রিপ আসেনি। যে কারণে আমার পেন্সিল ধরাটা আজও সঠিক না বা পেন ধরাটা সঠিক না হওয়ায় আমি খুব চেপে, চেপে লিখতাম। এতে করে হাতের লেখা স্লো হয়। আর চেপে, চেপে লিখলে হাতের লেখা স্লো হয়। হাতের লেখা যত স্লো হবে তাড়াতাড়ি লিখতে গেলে হাতের লেখা একদম খারাপ হয়ে যায়। আমি খুব কম পরীক্ষায় আছে জীবনে যেগুলো শেষ করে আসতে পেরেছি। তো আমি সবসময় নিজের পেইন পয়েন্টটা কনসিডার করেছি। পেন্সিল ধরার পদ্ধতি সঠিক হলে বাচ্চার হাতের লেখা খুব পরিষ্কার হবে এবং হ্যান্ডরাইটিং সুইফট হবে। তো আপনার বাচ্চার লেখা শেখাটা খুব সুন্দর হোক, শুভ হোক। আর এই শুরুটা আপনারা ফরমাল কিন্তু ২.৫ বছর বয়সে শুরু